ঠিক সময় বা বলা যেতে পারে যে সময় মেসির বেরোনোর কথা তার আগে মেসি এখান থেকে বেরিয়ে গেছেন। তবে আমার ধারণা ইরন যতটা কষ্ট পেয়েছেন এখানকার মানুষ মেসিকে না দেখতে পেয়ে, মেসিও হয়তো ততটাই কষ্ট পেয়েছেন। তিনি পৃথিবীর এত জায়গা ঘুরেছেন, এত দেশ দেখেছেন, এত শহর ঘুরেছেন, কোনো জায়গায় বোধহয় এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কে দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। যারা রাত জেগে, যারা দিনের পর দিন স্বপ্ন দেখেছেন, এত টাকা দিয়ে টিকিট কেটেছেন, কি বলছেন তারা দেখবেন, শুনবেন। তারা হতাশ, ক্ষোভ, হ্যাঁ মানুষের মধ্যে ক্ষোভও আছে, আর কিছু মানুষের মধ্যে আছে হতাশা, আফসোস, কষ্ট পাচ্ছেন। তারা তো মেসিকে দেখতে এসেছিলেন। কি দেখো, পুলিশকেই তো দেখলাম আমরা, পুলিশকে দেখেছি আমরা, মেসিকে দেখিনি আমরা, কিচ্ছু দেখা যায়নি। হতাশ আপনি বলে বুঝতে পারবেন না। 3 বছরের খাটনি আমার ওয়েট গেছে। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে 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 দুর্গাপুজো, কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম। সব ওয়েট গেছে। অলসো আমি একজন স্টুডেন্ট, আমি আমার বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট 14,000 টাকা দিয়ে আমি কেটেছি। আমার সবকিছু ওয়েট গেল, ইমোশন নিয়ে খেলেছি, আর কিছু না। এ আমার শহর, ফুটবলের মক্কার লজ্জা, যে ছবি আজ দেখা গেল। কেউ তো দায় নিতে চাইছেন না। ফুটবল নিয়ামক সংস্থা আমাদের দেশের, আমাদের রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা, কেউই দায় নিতে চাইছেন না। তাদের নাকি জানানো হয়নি, তাদের জানানো হয়নি। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার চলে এলেন আমার শহরে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই মানুষগুলো স্টেডিয়ামে সকাল থেকে অপেক্ষা করেছিলেন, বসেননি কেউ, টানা দাঁড়িয়েছিলেন। 11টা, 11:30টায় মেসি আসার কথা, 8টা থেকে এরা ঢুকে টানা দাঁড়িয়ে আছেন। যদি বসলে মিস করে যান। সামনের মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাই পিছনের মানুষও দাঁড়িয়ে রয়েছেন। টানা দাঁড়িয়ে থেকেও যখন দেখলেন যে একেবারে সেলফির জন্য যে লোকগুলো আছে হ্যাংলার মতো, তারা ঘিরে ধরে মেসিকে ঘিরে ধরে নিয়ে যাচ্ছেন মাঠের চারপাশে, আর মেসিকে দেখা যাচ্ছে না, তখন তাদের কষ্ট হবে না? ওই তো শুনলেন একজন বলছেন যে তিনি কোনো পুজোয় খরচা করতেন না, শুধু টাকা জমিয়ে জমিয়ে রাখতেন। শুনেছিলেন মেসি আসবে, যেদিন থেকে উইন্ডো খুলেছে টিকিট কেটে বসে আছেন মেসিকে দেখবেন বলে। তাদের কষ্ট হবে না? অনেকটাই হতাশ হলাম, অনেকটাই। দেখেছি, স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাটাতে দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। মেসিকে যারা দেখতে আসেনি তারা কি এখন এই ছবির সঙ্গেই সেলফি তুলছে? কিছু করার নেই, এবার মানে যতটুকু আমি আশা জগা। না, সেলফির অনেক টাকা, লাখ লাখ টাকা চাওয়া হয়েছে সেলফি তুলতে গেলে। সে ভরসা মানুষ করেননি, সেই চেষ্টাও করেননি। যে মানুষগুলো ফুটবল নিয়ে বাঁচেন, যে মানুষগুলো ফুটবল পাগল, তারা চেয়েছিলেন আমার শহরে আসছে, আমি শুধু এটুকু গিয়ে রাত জেগে বসে পরের দিন স্টেডিয়ামে গিয়ে দেখতে পাবো না, দূর থেকে দেখবো, তাও দেখবো। 5,000 টাকা, 10,000 টাকা, ব্ল্যাকে 20,000, 30,000 টাকার টিকিট দেখবো। এসেছিলেন তারা ফিরে গেলেন কি নিয়ে? তারা ফিরে গেলেন একরাশ হতাশা নিয়ে। শুধু একগাদা কালো মাথা দেখে ফেললেন, তার মাঝে কোনটা মেসির মাথা সেটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে হতাশা থাকবে না? তারপরে হয়েছে ক্ষোভ, এবং সেই ক্ষোভ থেকেই চেয়ার ছোড়াছুড়ি, ক্ষোভ থেকেই মাঠের মাঝে আগুন লাগিয়ে দেওয়া, নিরাপত্তার কারণে তড়িঘড়ি মেসির বেরিয়ে যাওয়া। চলে গেলেন এয়ারপোর্টে, যখন এয়ারপোর্টে পৌঁছানোর কথা তার আগে এয়ারপোর্টে পৌঁছে গেলেন। এদিকে শাহরুখ খান, তিনিও চলে গেলেন এয়ারপোর্টে, তিনিও কলকাতা ছাড়তে চাইলেন, এবং কলকাতা ছেড়ে শাহরুখও চলে গেলেন মেসিও। কিন্তু যে পরিস্থিতি মাঠের হয়েছিল, দ্রুত নিরাপত্তা বাড়ানো হয়েছিল এয়ারপোর্টে। তখন সেখানে ছিলেন আমার সহকর্মী অনুপ। অন্যান্য দিন অনেক ভিভিআইপি তাদের এয়ারপোর্টে, তাদের সিকিউরিটির ছবি তুমি দেখেছো, তাদের নিরাপত্তার ছবি তুমি দেখেছো। আজকের ছবিটা বোধহয় একটু স্পেশাল ছিল, তার কারণ একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তাকে যখন স্টেডিয়াম থেকে বার করে নিয়ে এখানে আনা হচ্ছিল, তখন স্টেডিয়ামে আগুন জ্বলছে একরকম। স্বাভাবিকভাবেই এখানে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। কি কি হয়েছিল এয়ারপোর্টের অন্দরে একটু জানতে চাইবো তোমার থেকে।
তা বিগত কয়েক বছর এয়ারপোর্টে কিন্তু এরকম নিরাপত্তা বা সিকিউরিটি একেবারে লক্ষ্য করা যায়নি। আজকে যে নিরাপত্তা বা সিকিউরিটি লক্ষ্য করা গেল, যেভাবে পুলিশের পরিমাণে নিরাপত্তা বাড়ানো হচ্ছিল, র্যাব মোতায়েন করা হচ্ছিল মেসি যখন একেবারে সল্টলেক স্টেডিয়াম ছেড়ে এয়ারপোর্টের দিকে আসছিল, এবং দেখা যায় ডিসি পদমর্যাদা আধিকারিকের একাধিক অফিসার থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক, সিআইএসএ, পাশাপাশি দেখলে দেখা যাবে একাধিক র্যাব মোতায়েন করা হয়েছিল। এবং সেই সময় দেখা যায় যে 1 নম্বর যে ভিভিআইপি গেট, সেখান থেকে কিন্তু লিওনেল মেসিকে একেবারে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করানো হয়। সেখান থেকে সরাসরি তিনি যে জেটের প্রাইভেট জেটের বিমানে এসেছিলেন, সেই বিমানের কাছে নিয়ে যায় গাড়ি, এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল শাহরুখ খান তিনি কিন্তু একেবারে নর্মাল যে 3C গেট, সেই গেট দিয়ে ডিপার্চারের ভিতরে প্রবেশ করে। শাহরুখ খান বিগত 10 থেকে 12 বছর কলকাতায় তিনি আসেন, কিন্তু কোনোদিন এরকম চিত্র লক্ষ্য করা যায়নি যে এত পরিমাণ নিরাপত্তা বাড়ানো হয়। অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছিল তার যাতে কোনো পুনরাবৃত্তি না হয় বা এই পরিস্থিতি না হয়, কোনো সেলফি তোলার হিড়িক না থাকে, সেই কারণে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে আগামী তৎপরতা এয়ারপোর্টে লক্ষ্য করা এইখান থেকেই তো শতদ্রু দত্তকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়। শতদ্রু দত্ত তারা তো হায়দ্রাবাদে যাওয়ার কথা ছিল মেসির সঙ্গে, সেই সময়ের কথা একটু জানতে চাইব। একেবারে মেসি যখন একেবারে নির্ধারিত সময়ের আগে এয়ারপোর্টে প্রবেশ করে, সেই সময় কিন্তু তার সঙ্গে শতদ্রু দত্ত, তিনি কিন্তু যে এই মিটিংটা একেবারে অর্গানাইজার ছিলেন, উদ্যোক্তা ছিলেন বলা চলে, তিনিও প্রবেশ করেন। এরই পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই যে এয়ারপোর্টে যখন তিনি একেবারে ডিপার্চার গেটের পাশাপাশি মেসির যখন বিমানের কাছে পৌঁছন, মেসি, ডিপল সহ তার যে সতীর্থ সুয়ারেজ, তারা যখন বিমানে উঠছেন, সেই সময় কিন্তু সেখানে লক্ষ্য করা যায় যে শতদ্রু দত্ত তিনি দাঁড়িয়েছিলেন, এবং সেখানে পুলিশের পক্ষ থেকে তাকে কিন্তু সেখান থেকেই আটক করা হয়। 2 ঘন্টা আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ এই যে অর্গানাইজার হিসেবে তিনি যে মূল উদ্যোক্তা ছিলেন, তার পাশাপাশি দেখলে একাধিক তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠে আসছে, একাধিক বিভিন্ন রকম কারচুপির অভিযোগ উঠে আসছে, এবং একাধিক বিভিন্ন রকম প্রতারণার ঘটনার বিভিন্ন তথ্য পুলিশকে একাধিক লুকিয়েছিল তথ্য। আজকের এই ঘটনায় ধন্যবাদ, আজকের এই ঘটনায় শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং দর্শকদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে পুলিশ। টাকা ফেরত যদি না দেওয়া হয় তাহলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। The government has already constituted a committee which will look into all the aspects. The organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. We are taking action so that this mismanagement does not go unpunished. ভালোবেসে বলা হয় ফুটবলের মক্কা আমাদের এই শহর, সেই শহরে আজ লিওনেল মেসি তাড়াহুড়ো করে শহর ছাড়তে বাধ্য হলেন, এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল। আমরা আমাদের বিশিষ্ট সহনাগরিকদের সঙ্গে কথা বলেছিলাম, শুনুন। দিস ইজ হাই টাইম আমরা একটু ডিসিপ্লিন হই, রাইট? আমাদের বড্ড ইনডিসিপ্লিন হয়ে গেছি আমরা, খুব বেসিক ডিসিপ্লিনের অভাব হয়ে যাচ্ছে চারিদিকে। কোথায় কি ল্যাপস হয়েছে, খামতি হয়েছে, সেটা সবাই জানে। সেটা ভালো করে বুঝে নিয়ে সেটুকু সরিয়ে দেওয়ার মতো কাজ ভবিষ্যতে করলে আমাদেরই মুখোজ্জ্বল হবে, আর কিছু না। একটু দুঃখের তো বটেই, কারণ বাংলা কিন্তু বা আমাদের দেশ এরকম নয়, কখনো কখনো ঘটে যায়। কারণ এরকম যে নয় তার কারণ একই দিনে মেসির যখন এই ঘটনাটি ঘটেছে তখন একটা অবিস্মরণীয় একটা অনুষ্ঠান কালকে হয়েছে, সেখানেও ভর্তি লোক ছিলেন। এটা খুবই আনফর্চুনেট ঘটনা। আশা করি এই ঘটনা আর কোনোদিন ঘটবে না। আমাদের ভারতবর্ষের যে সুনাম, সেই সুনামটা নিশ্চয়ই থাকবে। হয়তো অর্গানাইজার বুঝতে পারেননি এত বড় একটা ব্যাপার এটা এইভাবে হয়ে যাবে।